নমস্কার। অ্যাজ এ টিচার আমি আমার স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি। তোমরা স্টুডেন্টরা যারা তোমাদের ডেট অফ বার্থ দেখে কি করে বুঝবে যে পড়াশোনার ব্যাপারে কোনটা তোমার স্ট্রেংথ এবং কোনটা তোমার উইকনেস, তোমার ডেট অফ বার্থ দেখে তুমি নিজেই সেটা আইডেন্টিফাই করতে পারবে এবং যেখানে তোমার উইকনেস সেখানে তোমার কী হবে আরও বেশি কাজ করা দরকার সেটা তুমি আজকে আইডেন্টিফাই করতে পারবে। তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র তোমাদের জন্য করছি, আর এখানে আমি কোনো রকম টেকনিক্যাল কথাবার্তা ইউজ করব না, খুব সিম্পল ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমার মনে হয় আশা করি তোমরা বুঝতে পারবে। কয়েকটা হাইপোথেটিক্যাল ডেট অফ বার্থ আমি নিয়েছি, যার থ্রু দিয়ে এক্সাম্পল থ্রু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে তোমরা কি করে জিনিসটা বুঝবে। এখানে আমি তিনটে হাইপোথেটিক্যাল ডেট অফ বার্থ নিয়েছি। একটা 11th নভেম্বর 2009, একটা 3rd অক্টোবর 1984, আর একটা 5th 1975। এই যে তিনটে নাম্বার আছে, আমাদের প্রথম স্টেপ কি করতে হবে? প্রথমেই দেখবে যে তোমার ডেট অফ বার্থের মধ্যে কি কি নাম্বার আছে। তুমি প্রত্যেকটা নাম্বারকে আগে ভালো করে দেখে নেবে যে তোমার 1 আছে, 9 আছে, কারো 3 আছে, কারোর 8 আছে, কারোর 4 আছে। প্রত্যেকটা নাম্বারকে তুমি খুব ভালো করে দেখলে। সেকেন্ডলি, অনেক রিল তোমরা দেখতে পাবে আজকাল মার্কেটে, যে আপনার যদি 3 থাকে তাহলে আপনি এরকম, আপনার যদি 4 থাকে তাহলে আপনি ওরকম। সেটা কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা অ্যাপ্লিকেবল নয় এবং এটা একটা ভুল কনসেপ্ট। এই জন্য ভুল কনসেপ্ট বলছি যে মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ক্রিয়েশন, ফলে মানুষের ক্যারেক্টার কিন্তু অত ইজি নয়। মানুষের ক্যারেক্টারের মধ্যে কিন্তু অনেক রকম একটা কালারের মিক্সচার থাকে, অনেক রঙের মিক্সচারই কিন্তু মানুষ হয়। ফলে একটা লোক কিন্তু একই নাম্বারের উপর বেস করে, বা একটা নাম্বার বলতে একটা প্ল্যানেট, তার শুধু এফেক্ট কিন্তু কোনো মানুষের উপর থাকতে পারে না। মানুষের উপর অনেক রকম প্ল্যানেটের প্রভাব বা অনেক নাম্বারের প্রভাব থাকে। তো ফলে একটাই নাম্বার দেখে কিন্তু তুমি নিজেকে বিচার করতে পারো না। ফলে তোমার ডেট অফ বার্থের তোমার ডেট, মান্থ, ইয়ার প্রত্যেকটা নাম্বারকে তোমার যথেষ্ট রকম ভ্যালু দিতে হবে। তাই প্রথমে তুমি কি করবে? ফার্স্ট স্টেপে প্রথমে নাম্বারগুলো দেখলে। সেকেন্ড স্টেপ হচ্ছে, ধরো এখানে যে ডেটটা আছে 11, বা এখানে যে ডেটটা আছে 5, বা এখানে যে 3, তো 11 যদি থাকে ডাবল ডিজিট নাম্বার, সেটাকে তুমি অ্যাড করে সিঙ্গেল ডিজিটে এনে একটা জায়গাতে নোট করে রাখলে। প্রথমে ডেট অফ বার্থটা নোট করলে। সেকেন্ড স্টেপ হচ্ছে, তোমার যদি 1 থেকে 9-এর মধ্যে ডেট অফ বার্থ হয় তাহলে 9 বা 1 বা 2 সেটাকে তুমি মাথায় রাখলে। বা তোমার যদি 15 তোমার ডেট অফ বার্থ হয় তাহলে 5 + 1 6, ওই 6 নাম্বারটাকে তুমি একটা জায়গায় নোট করলে। ওই 6 নাম্বারের একটা ইনফ্লুয়েন্স কিন্তু তোমার উপর থাকবে। থার্ড তোমার স্টেপটা কি? থার্ড স্টেপ হচ্ছে, এখানে ধরো 1 + 1 + 1 + 1 + 2 + 9, এখানে প্রতিটা নাম্বারকে তুমি অ্যাড করবে। অ্যাড করার পর যা সিঙ্গেল ডিজিটে আসবে তাকে তুমি একটা জায়গাতে নোট করবে। তাহলে এই দুটো স্টেপ তুমি পাচ্ছ। প্রথমে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো একটু দেখে নিচ্ছ, তারপরে তুমি শুধু ডেট অফ বার্থটাকে অ্যাড করছো। থার্ড স্টেপে তুমি ডেট, ইয়ার, মান্থ প্রত্যেকটা নাম্বারকে তুমি অ্যাড করে নিয়ে একটা সিঙ্গেল ডিজিটে আনার পর, মানে ধরো এখানে 1 + 1 2, 3 4 5 6, তারপরে 9, তাহলে 15 মানে 5 + 1 6, মানে এই যে একটা 6 নাম্বার আসলো সেটাকেও তুমি একটা ছোট্টভাবে নোট করে রাখলে। এই নাম্বারেরও কিন্তু ইনফ্লুয়েন্স তোমার উপর থাকবে। ফলে এতগুলো নাম্বারের মিক্সচারে কিন্তু তোমার ক্যারেক্টার বা তোমার পড়াশোনার লেভেলটা ডিপেন্ড করছে। ফলে একটা নাম্বার দেখে এটা বিচার করতে যেও না। এবার আমরা যেটা আমাদের ফর্মুলা, সেখানে হচ্ছে কোনো নাম্বার যদি সিঙ্গেলভাবে থাকে, ধরো এখানে 3rd অক্টোবর 1984 যেখানে পাচ্ছি, তাহলে এখানে ধরো এর 3 আছে, একবার আছে, 1 আছে, সিঙ্গেল টাইম আছে, 8 সিঙ্গেল টাইম আছে, 4 সিঙ্গেল টাইম আছে। যখন কোনো নাম্বার সিঙ্গেল থাকবে তখন কিন্তু সে 100% তার কোয়ালিটি তোমাকে দেবে, তার পুরো 100% রেজাল্ট তুমি পাচ্ছ। যখন কোনো নাম্বার মাল্টিপল হয়ে যাবে, এখানে দেখো অনেকগুলো 5 কিন্তু এর ডেট অফ বার্থে পাচ্ছি, এর ডেট অফ বার্থে আমি অনেকগুলো 1 পাচ্ছি। যখনই নাম্বারটা মাল্টিপল বলতে 3 টাইমস বা মোর দ্যান 3 টাইমস, দুবার হলে পরেও সেটা চলে, দুবার হলেও সে খারাপ রেজাল্ট দেয় না। 3বার বা তার থেকে বেশি যদি তোমার ডেট অফ বার্থে আসে তাহলে কিন্তু সেই নাম্বার
তার কোয়ালিটি অনেক রিডিউস করে যায় এবং কিছুটা নেগেটিভ রেজাল্টও সে দেয়। আরেকটা জিনিস ধরবে, যখন তুমি তোমার ডেট অফ বার্থ দেখছো তখন এই যে সেঞ্চুরি নাম্বারটা, এটাকে তুমি খুব একটা গুরুত্ব দেবে না। 19-এ যারা জন্মেছে 90s-এ, তারা কিন্তু সবাই 90s, ফলে এটাকে তুমি খুব একটা ইম্পর্টেন্স দিও না। সব কটার নাম্বার অ্যাড করার সময় তুমি একে নেবে, কিন্তু অন্য সময় কিন্তু তোমার এটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই সেঞ্চুরি নাম্বারটাকে। ঠিক আছে, ধরো 3rd অক্টোবর 84, মানে সে 3rd অক্টোবর 84টাকে সে ইম্পর্টেন্স দেবে, 1984কে 19টাকে তার অতটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। এবার হচ্ছে যার ধরো সিঙ্গেল 1 থাকবে, তার ক্যারেক্টারের মধ্যে প্রথম প্লাস পয়েন্ট হবে সে প্রচণ্ড অর্গানাইজড হবে এবং ম্যানেজমেন্ট পাওয়ার থাকবে। ম্যানেজমেন্ট স্কিল থাকা মানে তুমি ম্যানেজার নও। ম্যানেজমেন্ট স্কিল মানে তুমি কোন পড়াটা কখন পড়তে হবে, কখন কিভাবে সাজেশন করব, সেই প্রায়োরিটি অনুযায়ী আমি কোনটাকে বেশি গুরুত্ব দেব, কোনটাকে কম গুরুত্ব দেব, কখন আমি 5 বছরের কোয়েশ্চেন আনসারগুলোকে প্রিভিয়াস কোয়েশ্চেন আনসারগুলো ফলো করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যারা নাম্বার সিঙ্গেল 1 তারা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে এবং নাম্বার 1রা খুব ভালো টাইমটাকেও ম্যানেজ করতে পারে। আজকালকার দিনে তোমাকে টিউশন করতে হবে, তোমাকে স্কুল করতে হবে, প্লাস তোমার নিজেকে টাইম দিতে হবে। ফলে যাদের সিঙ্গেল 1 তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য তার টাইমটাকে সুন্দরভাবে ডিভাইড করতে পারে, এই ক্যাপাসিটি তাদের মধ্যে থাকে। আর যাদের মাল্টিপল 1 হয়ে যাচ্ছে তারা এই ক্যাপাসিটিটাই তাদের ল্যাক করে যায়। তারা কিন্তু তার টাইমটাকে ঠিকভাবে ডিভাইড করতে পারে না, সে তার সাবজেক্টে প্রায়োরিটি বুঝতে পারে না, সে কোন সাবজেক্টে ঠিক মতন গুরুত্ব দেবে সেটা বুঝতে পারে না, সে কিন্তু ঠিক মতন সাজেশন তৈরি করতে পারে না। এই জায়গাতে কিন্তু সে একটা হচপচ করে ফেলে, একটা ডিসঅর্গানাইজড অবস্থা সে চলে আসে। ফলে যাদের মাল্টিপল 1 থাকবে তাদের বিশেষ করে দেখতে হবে যে তুমি কোন সাবজেক্টে ভালো, কোন নাম্বার তুমি ক্যারি করতে পারো সেটার উপর তুমি বেশি ইম্পর্টেন্স দাও। যেই সাবজেক্ট তোমার উইক আছে সেটাকে তুমি অন্যভাবে বা খুব ইজি ওয়েতে ম্যানেজ করার চেষ্টা করো। টাইমটাকে ঠিক মতন লিখে লিখে ডিভাইড করো যে এই টাইমে আমি পড়বো, এই টাইমে আমি টিউশন যাব, এই টাইমে আমি স্কুল যাব, সমস্ত জিনিসটাকে একটা অর্গানাইজড ওয়েতে মেনটেন করার চেষ্টা করো। কারণ যেহেতু তোমার মাল্টিপল 1 আছে, ফলে ওই অর্গানাইজড পাওয়ার কিন্তু তোমার মধ্যে থাকবে না। যাদের 2 থাকে, সিঙ্গেল 2, তারা একটু স্লো হয়, মানে স্লো মানে তাদের গ্রাসপিং পাওয়ারটা একটু কম থাকে, একটু দেরিতে হয়, কিন্তু তারা যখন বুঝে যায় সেটা কিন্তু তাদের মাথায় খুব ভালো লং লাস্টিং করে, অনেকক্ষণ কিন্তু সেই পড়া তাদের মনে থাকে। 2 যদি মাল্টিপল হয়ে যায় তাহলে সবচেয়ে বড় প্রবলেম হয় যে তারা অত্যন্ত রকম নার্ভাস হয়ে যায়। তারা ভাইভা বা ওরাল এক্সাম তো পারফর্ম করতে পারেই না, আর মেইন এক্সামেও তারা নার্ভাস হয়ে তাদের প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, আজকাল অনেক কিছু হয়, সেই সমস্ত জিনিসে কিন্তু তারা কিছুই অ্যাপ্লাই করে আসতে পারে না। ফলে যাদের মাল্টিপল 2 আছে তাদের কিন্তু পরীক্ষার আগে এই অ্যাংজাইটিটার নেওয়া উচিত না, বা মনটাকে একটুখানি ডাইভার্ট করা উচিত, যেখানে তোমার টেনশনটা কম হবে। পরীক্ষা ঠিক আগে আগে পড়ার অত প্রেশারটা না নিয়ে অনেক আগের থেকে পড়তে শুরু করা উচিত, এবং পরীক্ষার ঠিক আগের দিন রাতেই ওই লাস্ট মোমেন্টে সব কিছু না রাখাই তার জন্য বেটার। নাম্বার 3 যাদের থাকে তারা বেসিক্যালি খুব ইন্টেলিজেন্ট এবং তাদের মধ্যে একটা উইজডম থাকে। তারা খুব অর্গানাইজড ওয়েতে পড়তে পারে এবং তারা নিজের পড়ার সাবজেক্টে সুন্দরভাবে নোটস তৈরি করা, নানান রকম রেফারেন্স বুক ইউজ করা, খুব সুন্দরভাবে কিন্তু তারা সব কিছু ম্যানেজ করতে পারে। সিঙ্গেল যাদের 3 তারা পড়াশোনার জন্য এটা ভীষণই একটা গুড নাম্বার। সিঙ্গেল 3 যখন মাল্টিপল হয়ে যায় তখন তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসে। তারা নিজেদের ভাবে আমি তো সবই জানি, ফলে সেটা পরীক্ষার আগে তার যে লাস্ট টাইম রিভিশন সেটা তারা করে না, এবং অনেক কিছু জানা সত্ত্বেও তারা অ্যাপ্লাই করতে পারে না বিকজ অফ ওভার কনফিডেন্ট হয়ে যায়। তারা পাত্তাই দেয় না যে জিনিসটার কতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার। এটা মাল্টিপল 3 এর কিন্তু এইটা একটা বিরাট বড় প্রবলেম, এবং তারা নিজেদেরকে প্রচণ্ড নলেজেবল মনে করে। 3রা হয়ও নলেজেবল এবং নিজেরা মনেও করে খুব নলেজেবল, তার জন্য কিন্তু এই নলেজের একটা অহংকার তাদের মধ্যে চলে আসে মাল্টিপল হয়ে গেলে, ফলে তারা ঠিক মতন অ্যাপ্লাই করতে পারে না। নাম্বার 4 এরাও পড়াশোনায় ভালো হয় এবং খুব তাড়াতাড়ি এরা কিন্তু চট করে কোনো জিনিসকে গ্রাস করতে পারে, খুব কিন্তু বেশিক্ষণ তারা হোল্ড করে রাখতে পারে না, অনেক দিন লং টাইম তাদের কিছু মনে থাকে না, কিন্তু খুব তাড়াতাড়ি তারা জিনিস কিন্তু ক্যাচ করতে পারে। এবং কীভাবে শর্টকাট ওয়েতে কীভাবে ট্রিক্স ইউজ করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেই জিনিসটা কিন্তু 4-এর মধ্যে খুব ভালো থাকে। টেকনোলজিক্যাল বুদ্ধিও ওদের ভালো থাকে, এটা টেকনোলজিকে ইউজ করে কীভাবে
পরীক্ষাতে অ্যাপ্লাই করা যায় সে সমস্ত বুদ্ধি কিন্তু 4-এর মধ্যে থাকে এবং 4 খুব ইন্টেলিজেন্ট নাম্বার। এই 4 মাল্টিপল হলে কিন্তু সাংঘাতিক প্রবলেম, এটা পড়াশোনাতে সাংঘাতিক ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেয়, এটা অসম্ভব কনফিউজড হয়ে যায়, সব কিছু করতে যেয়ে কিছুই করে উঠতে পারে না। এরা চিটিং করার একটা টেন্ডেন্সি থাকে, চিটিং করতে গিয়ে ধরা পড়ে, চালাকি এদের জীবনে একটা বড় রকম বিপদ সৃষ্টি করে দেয় যাদের মধ্যে মাল্টিপল 4 থাকে। 5ও খুব ভালো পড়াশোনার নাম্বার। 5রা বেসিক্যালি ভীষণ লজিক্যাল, ভীষণ রিজনিং পাওয়ার এদের মধ্যে থাকে। এরা শর্ট অ্যান্ড ক্রিস্পি ওয়েতে কীভাবে এক্সামিনারকে খুশি করা যায় সেই ধরনের নোটস বা সেই ধরনেরভাবে তারা তাদের এক্সাম পেপারটাকে সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে। খুবই ভালো নাম্বার 5 সিঙ্গেল থাকলে। যখনই নাম্বার 5 মাল্টিপল হয়ে যাবে তখন কিন্তু তারা সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় সেটা কিন্তু মনে রাখতে পারে না। পরীক্ষার আগে ভুলে যাওয়ার টেন্ডেন্সি বা পরীক্ষা অবধি সেই পড়াটাকে মনে করার টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে একদম থাকে না। মেমোরি পাওয়ার একটা বিরাট প্রবলেম হয়ে যায়। ফলে 5 মাল্টিপল হলে তাদের সাজেশন দেব যেন বারে বারে লিখে লিখে প্র্যাকটিস করো, যে এটা তোমার কিন্তু একটা বাই ডিফল্ট একটা প্রবলেম। ফলে তোমাকে যে কোনো পড়া, যে কোনো নোটসকে বারবার করে লিখতে হবে যাতে পরীক্ষার হল অবধি তোমার সেটা মনে থাকে। নার্ভাসনেসেরও একটা প্রবলেম কিন্তু নাম্বার 5 ট্রিপল হয়ে গেলে হয়। নাম্বার 6 বেসিক্যালি পড়াশোনার নম্বর নয়। নাম্বার 6 কী হয়, এরা পড়াশোনায় মিডিয়াম ক্যাটাগরি হয়, কিন্তু এদের হাতের লেখা খুব ভালো হয়, এরা খুব ভালো প্রেজেন্টেশন এদের হয়, এরা প্রজেক্ট দিয়ে আদার্স অ্যাক্টিভিটিস দিয়ে নাম্বার ক্যারি করার চেষ্টা করে, বিভিন্ন কালারফুল পেন্সিল ইউজ করে বা সুন্দর ডায়াগ্রাম ইউজ করে এরা নোটসটাকে বা পরীক্ষার খাতাটাকে প্রেজেন্টেবল করার চেষ্টা করে। বেসিক্যালি এরা বিরাট মেরিটোরিয়াস কিছু হয় না। 6 যখন মাল্টিপল হয়ে যায় তখন কিন্তু এটা খুব সাংঘাতিক নম্বর। সাংঘাতিক ইন দ্য সেন্স এরা কিন্তু প্রচণ্ড রকম মানে মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারে এদের পড়াশোনা ভীষণভাবে হ্যাম্পার হতে পারে। এবং ধরুন আপনার হরোস্কোপে আপনার ডেট অফ বার্থের মধ্যে 4 আছে বা 9 আছে বা 2 আছে, তাহলে কিন্তু অ্যাডিকশানেও এরা ইনভলভ হয়ে যেতে পারে। ফলে 666 বা তার থেকে বেশি 6 হলে কিন্তু এদের পেরেন্টসদের বিশেষভাবে নজর দেওয়া দরকার। এরা কিন্তু ডিরেলড হওয়ার বা ডাইভার্ট হয়ে যাওয়ার বা বাজে বন্ধুবান্ধবের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 6-এর সঙ্গে যদি একটা 4 থেকে যায় বা একটা 2 থেকে যায় তাহলে কিন্তু সেটা মারাত্মক ক্ষতিকারক হয়ে যায়। আর এবার আসছি 7 যদি সিঙ্গেল থাকে এরাও খুবই রিজনিং পাওয়ার ভালো থাকে, এরাও খুবই লজিক্যাল হয়, কিন্তু এদের মধ্যে একটা ওভার থিঙ্কিং ও ওভার ক্রিটিক্যাল একটা টেন্ডেন্সি থাকে। এরা নিজের পড়ার বাইরেও প্রচুর আদার্স নলেজ গ্যাদার করার কিন্তু এদের একটা টেন্ডেন্সি থাকে। যে কোনো চ্যাপ্টারের ভীষণভাবে ডেপথে পড়ার ফলে এরা কি হয়, অনেক সময় সিলেবাস কমপ্লিট করতে পারে না। ফলে 7-এর মধ্যে এটা একটা বিরাট প্রবলেম থাকে। ধরুন এ খুব ফিজিক্স পড়ছে, ফিজিক্স পড়তে পড়তে তার কিন্তু লিটারেচারেও সে নলেজ গ্যাদার করবে, সে ম্যাথসেও নলেজ গ্যাদার করবে, সে চারিদিক থেকে রেফারেন্স গ্যাদার করে এবং বিভিন্ন রকম নলেজ নিয়ে ঘাটাঘাটি করার তার একটা টেন্ডেন্সি থাকে। পড়াশোনার নাম্বার 7 এবং 7 খুব লাক ফেভার করে। নিউমোলজিতে 7টা হচ্ছে লাকি নাম্বার, আপনার জীবনে কিন্তু একটা স্টেবিলিটি আপনাকে দেবে। 7 মাল্টিপল হয়ে গেলে কিন্তু খুব কনফিউজিং নাম্বার, এরা অত্যন্ত কনফিউজড হয়ে যায়, এরা ওভার থিঙ্কিং এবং ক্রিটিক্যাল নেচারের জন্য আলটিমেটলি কিচ্ছু অ্যাপ্লাই করে আসতে পারে না এবং লাস্ট নাইটে এরা এতই কনফিউজড হয়ে যায় যে ঠিক মতো রিভিশন করতে না পারলে কিন্তু এরা অ্যাংজাইটিতে ভোগে। ফলে মাল্টিপল 7 কিন্তু আপনার পড়াশোনার ব্যাপারে আপনার স্টেবিলিটি ভীষণভাবে হ্যাম্পার করে। নাম্বার 8 সিঙ্গেল ভীষণ ভালো নাম্বার, এরা অসম্ভব হার্ডওয়ার্কিং হয় এবং এদের মধ্যে একটা স্থিরতা থাকবে, পেশেন্স থাকে, সুন্দরভাবে রুটিন মেনটেন করে এরা পড়াশোনা করতে পারে। 8 যখন মাল্টিপল হয়ে যায় এরা অত্যন্ত রকম লেজি হয়ে যাবে, এরা রুটিন ফলো করতে পারবে না, ডিলে করে আজকের পড়া কালকে, কালকের পড়া পরশু, এই জিনিস করে কিন্তু এরা ভীষণভাবে এদের পড়াশোনার রেজাল্ট খারাপ করে ফেলবে। সিঙ্গেল 8 যতটাই ভালো, মাল্টিপল 8 ততটাই খারাপ। ফলে এদেরকে ভীষণ ধাক্কা দিয়ে কাজ করাতে হয়। ফলে এই ব্যাপারে তোমরা একটু অ্যালার্ট হবে। যাদের মাল্টিপল 8 থাকবে তারা নিজেদেরকে একটু এনার্জেটিক করার চেষ্টা করো এবং তোমাদের এই লেজিনেসকে কাটিয়ে আজকের পড়া আজকেই শেষ করার চেষ্টা করো। এটা কিন্তু তোমাদের একটা বিরাট বড় ফল্ট বা একটা ড্রব্যাক বলতে পারো। 9 হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, 9রাও খুব বুদ্ধিমান হয়,
কিন্তু 9-এর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি যেটুকু পড়বো আমার নম্বর এইটুকুর জন্যই যথেষ্ট। আমার যদি 80% হলেই চলে, তাহলে আমি 80% এইটুকুনি পড়বো। এরা বেশি পড়া বা বেশি এফোর্ট দেওয়ার খুব একটা চেষ্টা করে না, কারণ 9রা খেলাধুলাতেও খুব ভালো হয় এবং আদার্স অ্যাক্টিভিটিতেও এরা খুব ইনভলভ থাকে। ফলে শুধুমাত্র পড়াশোনা নিয়েই এরা বসে থাকতে চায় না, এবং একটা এনার্জির নাম্বার 9। ফলে এরা ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও যেই হার্ডওয়ার্কটা করা দরকার বা যেই পেশেন্সটা রাখা দরকার, সেখানে কিন্তু তারা ল্যাক করে যায়। মাল্টিপল যখন 9 হয়ে যায়, তারা ভীষণভাবে মাথা গরম করে ফেলে, ফ্রাস্ট্রেটেড হয়ে ফেলে, পরীক্ষার হলে তাদের মাথা কান গরম হয়ে যায়, ঠিক মতন তারা অ্যাপ্লাই করে উঠতে পারে না বুদ্ধি থাকা সত্ত্বেও। ফলে এদের মাথাকে স্টেবল রাখা ভীষণভাবে দরকার। মাল্টিপল 9 কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম ড্যামেজ করে ফেলে। ফলে এখানে কিন্তু তোমাকে একটা ভালো রকম লিখে পড়া বা মেন্টাল স্টেবিলিটি বা কোনো রকম মেডিটেশন বা মনটাকে স্টেবল করা ভীষণভাবে দরকার। আজকে ধরো এই যে এক্সাম্পলগুলো দিলাম, এই এক্সাম্পলের মধ্যে দেখো ফার্স্ট যে নাম্বারটা, তার মধ্যে 1 মাল্টিপল আছে। ফলে একে কি করতে হবে, এর মধ্যে আরও ম্যানেজমেন্ট স্কিলটা বাড়াতে হবে, সুন্দরভাবে টাইম টেবিল বানাতে হবে। টাইম টেবিল বানিয়ে এর টাইমটাকে ম্যানেজ করে অর্গানাইজড হতে একে পড়তে হবে। এর মধ্যে কিন্তু 9ও আছে। 9 থাকার ফলে এর মধ্যে এনার্জি আছে, এ কিন্তু ইন্টেলিজেন্টও, কিন্তু একে আরও অর্গানাইজড ওয়েতে খেলাধুলার থেকে একটু কম সময় করে একে জিনিসটাকে ম্যানেজ করতে হবে। সেকেন্ড নাম্বারটা দেখো 3 আছে, এ বেসিক্যালি খুব ইন্টেলিজেন্ট এবং উইজডম আছে। এর সিঙ্গল 1 আছে, ফলে এর ম্যানেজমেন্ট স্কিল ভালো থাকবে, এ সুন্দর করে পড়াটাকে ম্যানেজ করে নিতে পারবে। এর 8 আছে, হার্ডওয়ার্ক করার ক্ষমতা থাকবে, এবং 4 থাকার জন্য এর জন্য মধ্যে টেকনিক্যাল নলেজ থাকবে এবং প্রেজেন্টেশন পাওয়ার থাকবে। শর্ট অ্যান্ড ক্রিস্পি ওয়েতে কিন্তু এই সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে নামাতে পারবে। ফলে সেকেন্ড যে নাম্বারটা, এটা কিন্তু পড়াশোনার জন্য বেস্ট নাম্বার আমরা বলতে পারি। থার্ড যে নাম্বারটা দেখো, এখানে 5 আছে। এখানে যদি 5 না থাকতো বা এখানে যদি আরেকটা 5 না থাকতো, এই নাম্বারটা কিন্তু দারুণ ভালো হতো। কিন্তু যেহেতু এখানে 5 এবং এখানেও একটা 5 পাচ্ছি, ফলে এই ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু এর ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। এর পড়াটা মাথায় বেশিক্ষণ লাস্টিং করবে না, হোল্ড করে রাখতে পারবে না। পরীক্ষার হলে যাওয়ার সময় বা পরীক্ষার হলে বসে কিন্তু অনেক কিছু এর ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এ কিন্তু 7 আছে, ফলে এর লজিক্যাল বুদ্ধি থাকবে, 5ও লজিক্যাল বুদ্ধি দেবে, কিন্তু অ্যাপ্লিকেশন পাওয়ারটা এর কম থাকবে। ফলে এর জন্য সাজেশন থাকবে বারে বারে লেখো, যাতে তোমার মাথাতে পড়াটা হোল্ড করে। এরকমভাবেই তোমার ডেট অফ বার্থ থেকে তুমি তোমার প্লাস এবং তোমার মাইনাস, তোমার উইকনেস এবং স্ট্রেংথটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। যেখানে তোমার স্ট্রেংথ, সেখানে ওভার কনফিডেন্ট না হয় ভালো, তুমি গড গিফটেড ভালো জিনিসই পেয়েছো। কিন্তু তোমার যেটা উইকনেস, তার জন্য তোমাকে বিশেষভাবে কাজ করা দরকার। তোমার ডেট অফ বার্থ থেকে তুমি নিজেই সেটা আইডেন্টিফাই করে নিতে পারবে। আমার এটাই আজকে ভিডিওটা করার মূল বিষয় ছিল, যে অ্যাজ এ প্যারেন্ট আপনারাও কিন্তু নিজেরাও রেকটিফাই করতে পারবেন আপনার বাচ্চার কোথায় প্রবলেম, এবং বাচ্চারা যারা টিনেজ বাচ্চা, তারাও নিজেদেরকে উইকনেসগুলোর উপর কাজ করতে পারবেন। নিউমোরোলজিতে স্টুডেন্টকে গাইড করার জন্য খুব সুন্দর কিছু মেথড আছে, পরে আমি সেগুলো নিয়ে ভিডিও আনবো। আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং জানাবেন। নমস্কার।